তো সারপ্রাইজটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো সারপ্রাইজটার জন্য ওয়েট করো, কিছুদিন ওয়েট করো। তোর মাকে বোঝারে তোমার ইয়ে করে দেখতে হবে। হে ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই পোস্টটা দুদিন লেট হয়ে গেল এই কারণে একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। আশা করছি তোমরা ম্যানেজ করে নিতে পারবে। তো আমরা সেদিনকে গেছিলাম মেলায়। তো মেলায় খুব সুন্দর একটা ফুলের মেলা বসেছিল, পুষ্প প্রদর্শনী মেলা। তো বিভিন্ন ধরনের ফুল ছিল, আমি তার জন্যেই গেছিলাম এবং আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই, কারণ তোমাদেরও ভালো লাগবে। তো সেই জন্য বিভিন্ন ধরনের ফুল ছিল, অনেক রকমের ফুল ছিল, এত সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলগুলো দেখলেই মনে হচ্ছে যেন মনটা ভরে যাবে। আর যেহেতু আমি একটু ফুল গাছ পছন্দ করি বা আমার মাও বেশি পছন্দ করে, তো সেই জন্যই আমি এগুলো জন্য দেখতে গেছিলাম, মাকেও নিয়ে গেছিলাম। তো তোমরা সবাই দেখতে এনজয় করো, কেমন সুন্দর অনেক অনেক রকমের ফুল গাছ রয়েছে এখানে। তোমরা ফুল গাছগুলো দেখতে যদি ভালো লাগে দেখো। তো দেখতেই পেলে তোমরা কত সুন্দর ফুল গাছগুলো ছিল ওইখানে, ভীষণ সুন্দর ফুল গাছগুলো ছিল। আর সত্যি কথা বলতে ফুল এমন একটা জিনিস যেটা মানে খুব কঠিন পরিস্থিতিতেও মানুষকে একটুখানি রিলিফ দেওয়ার চেষ্টা করে। আর ফুল এমন একটা জিনিস যা মন খারাপকে ভালো করে দেওয়ার চেষ্টা করে। তো ফুল তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের ফুল। আর জানি না কাদের কাদের ভালো লাগে, বাট আমার মন খারাপ হলে পরে আমি আমাদের যে বাগানটা আছে সেই ছোট্ট বাগানটার মধ্যে যাই, সেখানে কি একটু দাঁড়াই, একটু ফুলগুলোকে দেখি, বেশ ভালো লাগে দেখতে। এবং যে স্ট্রেসটা থাকে, যে মানে মানসিক চিন্তা বা একটা সমস্যা থাকে, সেগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারি। ভালো লাগে ফুল গাছগুলো দেখলে পরে, বেশ খুব সুন্দর। ওরা ওদের মতন স্বাধীন এবং নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে। তো জীবন এইভাবেই চলতে থাকে, জীবনে সব কিছুই আসবে, পরিস্থিতি সব কিছুই হোক, সে যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, কিন্তু সেই পরিস্থিতিটাকে আমাদেরকে মানিয়ে চলতে হবে এবং সেই পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকেই পড়তে হবে। এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম, কিছুদিন আগেও আমরা পড়েছি, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, অনেকটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম, যেটা কাউকে হয়তো বলে বোঝানো যাবে না বা কাউকে বলে বোঝাতে পারবো না। খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা গত 2 মাস ধরে, 2.5 মাস ধরে আমরা ছিলাম। তো এখন কিছুটা হলেও সেটা কাটিয়ে উঠতে পেরেছি। তো যাই হোক, এখন চলছে, ভালোই চলছে। সমস্যাটা তো আছেই, কিন্তু সেই বিশাল যে সমস্যাটা, সেটা থেকে আমরা একটু হলেও বেরিয়ে আসতে পেরেছি। আর বাকি যে সমস্যাটা, আশা করছি আপনাদের আশীর্বাদ পেলে বা আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। আপনারা পাশে থাকবেন অবশ্যই, আমাকে অবশ্যই এবং আমার পরিবারকে অবশ্যই অনেক 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 ভালোবাসা দেবেন এবং দোয়া করবেন।
তো অনেক কিছু বলে ফেললাম, তো যাই হোক মেলাটা তো পুরোটাই ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো মেলাটা। আর মেলা থেকে সাধারণত আমরা কিছু কিনিনি, ফুলের মেলাটাই দেখতে গেছিলাম বিশেষ করে। আর যেহেতু বাড়ির সামনে মেলা, তো একটা আলাদাই ব্যাপার। তো আমরা মাঝে মাঝে এই মেলাতে যাই, কিন্তু প্রতিদিন একই মেলা দেখাবার মতন ভিডিও করিনি, কারণ প্রতিদিন একই মেলা দেখিয়ে কোনো লাভও নেই। তো যাই হোক একটা বড় ব্লগ করেছিলাম, তো সেদিন মাসিরাও এসেছিলো, তো মাসি, আমার বোন সবাই এসেছিলো। ভিডিওটা প্রথমেই বলেছি একটু লেট আপডেট দিচ্ছি, কারণ আগেও বলেছি একটু একটু প্রেশারে আছি, একটু চাপে আছি, সেই জন্য পোস্ট ঠিক মতন করতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। আর মেলা মানেই হচ্ছে সেই, মানে কি বলবো, আমাদের ছোটোবেলাকার সেই জিনিস, যে মেলা মানেই হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরা, প্রচুর জিনিস, গাড়ি ঘোড়া চড়া, এইগুলি। তো আমার ছেলেকে দেখে সেই জিনিসটাই মনে পড়ে যায়, যে আমরাও একটা সময় ছোটোবেলায় মেলায় গিয়ে এরকম বায়না করতাম মা বাবার কাছে। জানি না তোমরা কে কী করেছো, বাট আমি করতাম। করতাম বলতে খুব একটা করতাম না, হ্যাঁ আমি মেলায় গেলে পরে অবশ্যই বন্দুক দিয়ে বেলুনটা ফাটাচ্ছে ব্যাপার। এবার মেলায় তো সবাই পছন্দ করে, আর আমার ভীষণ ভালো লাগতো বন্দুক খেলতে, মানে বন্দুক দিয়ে যে বেলুন ফাটানোগুলো হয় ভীষণ ভালো লাগতো, সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আর এই গেমটা, অ্যাকচুয়ালি এই গেমটা আমি শিখেছি আমার দাদার কাছ থেকে। আমার দাদা এই গেমটা খেলা আমাকে নেশা ধরিয়ে দিয়েছিল। তো যাই হোক এখন আমার ছেলে খেলছে, তো আমি যতবার খেলেছি ততবারই কিছু না কিছু পেয়েছি। হ্যাঁ খুব বড় কিছু পাইনি, তবে ছোটো ছোটো জিনিসগুলো পেয়েছি। আর সত্যি কথা বলতে খেলার মজাটাই এটা, খেলাতে হার জিত সব কিছুই থাকবে, কিন্তু সবথেকে বড় কথা হলো যে ওই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো, যে একটা জিনিস করার পর, একটা জিনিস, একটা গেম খেলার পর বা একটা পরীক্ষায় জেতার পর, যে খুব বেশি দামি জিনিস নয়, একটা ছোট্ট জিনিসও মানে মনে অনেকটা আনন্দ, অনেকটা খুশি এনে দিতে পারে। তো যাই হোক আমার ছেলে সেটা পারেনি, ব্যাড লাক। আমার ছেলের খুবই কষ্ট হচ্ছিল সেই ব্যাপারটা, তোমরা মুখটা দেখতেই পাচ্ছ, ও যেহেতু কিছু পাইনি। তো এর আগে দুবার খেলেছিলাম, তো দুবারই কার নাকটা বড় যা করে কার নাকটা চিপবে। তো তোমরা সবাই দেখতেই পেলে যে আমার মা কী কিনলো। তো খুব দরকার অ্যাকচুয়ালি এই জিনিসগুলো মেলাতেই পাওয়া যায়, কারণ মেলা ছাড়া আর কোথাও এই জিনিসগুলো পাওয়া যায় না। তো আমি ভেবেছিলাম একটা চপার বোর্ড আর একটা ছুরি কিনবো, বাট এখানে অনেকটা দাম নিয়ে নিচ্ছে মেলাতে। তো যাই হোক বাইরে থেকেই কিনে নেব। আর আমার চপার বোর্ডের খুব দরকার, আমি এতদিন দরকার পড়েনি চপার বোর্ডটা, বাট আজকে দরকার পড়ছে। কেন, খুব প্রবলেম হয় যখন আমি রান্না করি না, আমি বটিতে ঠিক মতন কাটতে পারি। এবার চটজলদি আমি কী করি, রান্না করতে করতে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করি, ছুরি দিয়ে একটু কেটে নিয়ে ওখানে দিয়ে দিই আর কি একবারে। তো এটা চপার বোর্ড হলে পরে খুব সুবিধা হয়। তো আমি থালার মধ্যে হোক বা কোনো প্লেটে হোক কেটে কেটে ওরকমভাবে দিয়ে দিই। তো কোনো দিনও দরকার পড়েনি, কিন্তু এখন খুব অসুবিধা হচ্ছে। একটা চপার বোর্ড হলে সত্যিই খুব দরকার লাগে। যাই হোক পরে আমি অবশ্যই কিনে নেবো। এখানে প্রচণ্ড দামটা বেশি বলছে। আর এখানে আমি প্রচণ্ড পরিমাণে জ্ঞান দিচ্ছিলাম এই কারণেই, কারণ ওখানে ওরা একটা জিনিস দেখে নিয়েছিল। তো সেই জিনিসটা মানে তাকে এক্সপ্লেন করতে করতে আমি কী বলবো, আমি নিজেই পাগল হয়ে গেছি ওদের, তবুও ওদেরকে বোঝাতে পারলাম না। তো এইগুলো দিয়ে চুবিয়ে দেবে। এই যে চা, মানে এই যে চায়ের মধ্যে লবঙ্গ, একটু এলাচ, একটু তেজপাতা, ওই যে এলাচ দাঁড় চা পাতাটা ওই ভাতের মধ্যে না দিয়ে ওটা, হ্যাঁ, আর যে চা করো একটু লবঙ্গ দিলে, একটু তেজপাতা দিলে বা একটু এলাচ দিলে, ওটা ওর মধ্যে দিয়ে চার মধ্যে ফেলে দেবো। ওইটা দিয়ে তোর মাকে বোঝারে দেখতেই পেলে কতক্ষণ বোঝানোর পর তারপর আমার মাসিকে বুঝলো। আমার মা তো মোটামুটি প্রথমে একটুখানি বুঝেই গেছিলো। তো যাই হোক মেলা ঠেলা দেখা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো, তো বাইরে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি। হ্যাঁ ফুচকা খেয়েছি, ভীষণ মজা লেগেছে ফুচকা খেতে। আর মেলাটা ভীষণ পরিমাণে এনজয় করেছি, সবাই এনজয় করেছে। মেলা মানেই হচ্ছে সবাই একসাথে একটু আনন্দ, একটু মুহূর্ত কাটানোর জন্য ঘুরতে। তো সবাই যাই, সব জায়গায় আমরা ঘুরতে যাই, এবং সেটা ঘোরাটা তো সারা বছরই লেগে যায়, কিন্তু মেলাটা হচ্ছে একটা সিজনের ব্যাপার, এবং মেলাটা তো সবসময় বসে না সব জায়গায়। তো বাড়িতে চলে এসেছি, প্রচুর মেলা ঘোরাঘুরি যেতেই করেছি, কী কিনেছি তোমরা তো পুরোটা ব্লগে দেখতেই পেয়েছো। আর তো চলো এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি।
তো ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ। মেলায় ঘুরতে গেলাম না গেলাম, প্রচণ্ড লেটে বেরিয়েছি, সেই জন্য লেট করেই বাড়ি ফিরেছি। আর শীতকালে সবাই ভালো থেকো, পৌষ মাস, প্রচুর পিঠেপুলি খেও, আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই ব্যাপার। বাড়িতে মাসি এসছে, সেটা বলার কথা না, মাসি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে। তো পরিচয় করে দিলাম। না আমাকে এটা দেখাবি না। চলো খাবার দাবার এখন হচ্ছে, খাবারগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড ঘুম পেয়েছে, ঠিক আছে? তো খেয়ে দিয়ে ঘুমাই। তো চলো, টাটা, বাই বাই, সিউ। কমেন্ট করে অবশ্যই জানিও, আর প্রচুর 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 ভালোবাসা দিও এইভাবেই। আর একটা সারপ্রাইজ রয়েছে, যদি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও তো সারপ্রাইজটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো সারপ্রাইজটার জন্য ওয়েট করো, কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে তোমাদের বলে দেবো যে সারপ্রাইজটা কী আছে না আছে। তো আজকের মতন এখানেই প্রচুর বকবক করে ফেললাম। চল, বাই, টাটা, গুড নাইট।